মধ্যপ্রাচ্য বারুদের গন্ধে ভারী। ইসরায়েল ইরানের বর্বর হামলায় অ্যাসিড বৃষ্টি হচ্ছে তেহরানে, আর সেই আগুনের শিখায় ঘি ঢেলে দিল মস্কোর একটি ঘোষণা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর যখন সারা বিশ্ব থমথমে, ঠিক তখনই দাবার চালে কিস্তিমাত করলেন ভ্লাদিমির পুতিন। একদিকে ইসরায়েলের রক্তচক্ষু, অন্যদিকে আমেরিকার হুঁশিয়ারি। এরই মাঝে ইরানকে অটল সমর্থনের বার্তা দিল রাশিয়া। ইরানের রাজনৈতিক আকাশে আজ এক যুগের অবসান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণে শোকে স্তব্ধ গোটা দেশ। কিন্তু শোকের ছায়া কাটতে না কাটতেই তেহরানের মসনদে বসলেন নতুন কাণ্ডারি। খামেনির পুত্র মোস্তফা খামেনি গ্রহণ করলেন ইরানের সর্বোচ্চ নেতৃত্বের ভার। এক কঠিন অগ্নিপরীক্ষার মুখে দাঁড়িয়ে আজ পারস্যের এই ভূমি। পশ্চিমী দুনিয়া যখন ইরানকে কোণঠাসা করতে ব্যস্ত, ঠিক তখনই ক্রেমলিন থেকে এলো সেই অমোঘ বার্তা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়ে দিলেন, তেহরানের উপর যে কোনো আঘাতেই বিচলিত হবে না মস্কো। ইরানের এই কঠিন দুঃসময়ে রাশিয়া কেবল বন্ধু নয়, বরং এক অভেদ্য ঢাল হিসেবে দাঁড়িয়ে থাকবে বলে অঙ্গীকার করেছেন পুতিন। নতুন নেতা মোস্তফা খামেনিকে অভিনন্দন জানাতে দেরি করেননি রুশ প্রেসিডেন্ট। পুতিন আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন, মোস্তফা তার পিতার অসমাপ্ত কাজ বীরত্বের সাথে এগিয়ে নিয়ে যাবেন। এই অভিনন্দন বার্তা কেবল সৌজন্য নয়, বরং ওয়াশিংটনকে দেয়া এক প্রচ্ছন্ন হুঁশিয়ারি। তেহরানের নতুন নেতৃত্বের পেছনে রাশিয়ার হাত রয়েছে। শান্ত থাকার পাত্র নয় তেল আবিবও। ইসরায়েলি প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, খামেনির উত্তরসূরিকে তাদের রাডারের বাইরে রাখা হবে না। মোস্তফা খামেনির দায়িত্ব নেয়ার পর মুহূর্তেই ইসরায়েল সাফ জানিয়েছে, তাদের লক্ষ্য স্থির। ইরানের নতুন নেতৃত্বকে তাড়া করে বেড়াবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনী। মার্কিন ইরান সম্পর্কের পারদ এখন হিমাঙ্কের নিচে। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা আর সামরিক চাপের মুখে দাঁড়িয়ে পুতিনের এই সরাসরি সমর্থন বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য খর্ব করতে ইরানকে দাবার খুঁটি হিসেবে ব্যবহার করছে মস্কো। শোক কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকেনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনে দীর্ঘ কথা বলেছেন পুতিন। আলী খামেনির পাশাপাশি লড়াইয়ে প্রাণ হারানো সাধারণ নাগরিক ও সামরিক নেতাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। এই ফোন আলাপ প্রমাণ করে, মস্কো ও তেহরানের কূটনৈতিক সম্পর্ক এখন এক নতুন উচ্চতায়। একদিকে মার্কিন সমর্থিত ইসরায়েল, অন্যদিকে রুশ সমর্থিত ইরান। মধ্যপ্রাচ্য কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের রণক্ষেত্রে পরিণত হতে চলেছে? রাশিয়ার এই প্রকাশ্য সমর্থন যুদ্ধংদেহী মনোভাবকেও আরও উস্কে দিয়েছে। পারমাণবিক শক্তিধর দুই মেরুর এই সংঘাত এখন কেবল সীমান্তের লড়াই নয়, বরং অস্তিত্বের লড়াইয়ে রূপ নিয়েছে। মোস্তফা খামেনির কাঁধে এখন পাহাড় প্রমাণ দায়িত্ব। একদিকে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা, অন্যদিকে বহিঃশত্রুর মোকাবেলা। ভ্লাদিমির পুতিনের অটল সমর্থন তাকে কতটা সাহস দেবে, আর হোয়াইট হাউস এই নতুন সমীকরণে কি চাল চালবে, তা সময়ই বলবে।